আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। শয়তানের মৃত্যু কিভাবে হবে? আপনি কি কখনো গভীরভাবে ভেবে দেখেছেন? শয়তান যে আদম আলাইসাল্লামকে সিজদা না করে চিরকালের জন্য অভিশপ্ত হল এবং মানুষকে বিভ্রান্ত করতে করতে হাজার হাজার বছর পার করে দিল, সে কি কখনো মারা যাবে না? আজকের এই ভিডিওতে আমরা জানব ইসলামিক মতে শয়তানের মৃত্যু কিভাবে হবে, কখন হবে এবং তার শেষ পরিণতি কি। শয়তান কিন্তু অমর নয়। অনেকে মনে করে সে চিরদিন বেঁচে থাকবে, কিন্তু কুরআন আমাদের বলে ভিন্ন কথা। আল্লাহ তাআলা বলেন, তোমাকে অবকাশ দেওয়া হল সেই অবধারিত সময়ে উপস্থিত হওয়ার দিন পর্যন্ত। শয়তান নিজেই আল্লাহর কাছে আবেদন করেছিল, হে আল্লাহ, কিয়ামত পর্যন্ত আমাকে সময় দিন। আল্লাহ তাকে সময় দিয়েছেন, কিন্তু সেটা চিরদিনের জন্য নয়, বরং নির্দিষ্ট সময় পর্যন্ত। এখন প্রশ্ন আসে, শয়তানের মৃত্যু কখন হবে? ইসলামী আলেমদের মতে শয়তান কিয়ামতের আগে মারা যাবে না। কেন? কারণ কিয়ামত পর্যন্তই সে মানুষকে বিভ্রান্ত করার সুযোগ পাবে। কিয়ামতের আগে তার দায়িত্ব শেষ হবে না। কুরআনে আল্লাহ বলেন, যেদিন শিঙায় ফুঁক দেওয়া হবে, আকাশ ও পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাবে। এই ধ্বংসের মধ্যে মানুষ, জিন, ফেরেশতা সবাই অন্তর্ভুক্ত, আর শয়তান তো জিনদের মধ্যেই একজন, অর্থাৎ শয়তানও সেই মহাধ্বংসে মৃত্যুবরণ করবে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, শয়তানের মৃত্যু কিভাবে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটি ভয়ঙ্কর দৃশ্যের কথা জানিয়েছেন। কিয়ামতের দিন মৃত্যুকে একটি ভেড়ার আকৃতিতে উপস্থিত করা হবে। তারপর জান্নাত ও জাহান্নামের মাঝখানে সবাইকে দেখিয়ে মৃত্যুকে জবাই করে ফেলা হবে। এরপর ঘোষণা করা হবে, হে জান্নাতবাসী, আজ থেকে আর কোনো মৃত্যু নেই। হে জাহান্নামবাসী, আজ থেকে আর কোনো মৃত্যু নেই। এই ঘোষণার পর শুরু হবে চিরস্থায়ী জীবন, চিরস্থায়ী সুখ অথবা চিরস্থায়ী শাস্তি। এখন প্রশ্ন আসে, এই সময় শয়তান কোথায় থাকবে? নিশ্চয়ই জাহান্নামই হবে তোমার ও তোমার অনুসারীদের প্রতিদান। শয়তান তখন জাহান্নামে থাকবে, কিন্তু সে একা থাকবে না। তার সাথে থাকবে যারা তার কথা মেনে চলেছে, যারা আল্লাহর আদেশ অমান্য করেছে, যারা গুনাহকে তুচ্ছ মনে করেছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানেন? শয়তান তখন বলবে, আমি তো তোমাদের জোর করিনি, আমি শুধু ডাক দিয়েছিলাম আর তোমরাই সাড়া দিয়েছিলে। বন্ধুগণ, শয়তানের মৃত্যু নিশ্চিত, কিন্তু তার আগেই সে চায় আমাদের আখিরাত ধ্বংস করে দিতে। নামাজে অলসতা, হারামকে হালকা মনে করা, তৌবা পিছিয়ে দেওয়া, এসবই শয়তানের ফাঁদ। সে নিজে জাহান্নামে যাবে, কিন্তু চেষ্টা করবে আমাদেরকে সঙ্গে নিয়ে যেতে। শেষ করার আগে একটি কথা, শয়তানের মৃত্যু হবে, কিন্তু প্রশ্ন হলো, আমরা কোথায় থাকব? জান্নাতের ডাক শুনব নাকি জাহান্নামের? আল্লাহ যেন আমাদের সবাইকে শয়তানের ধোঁকা থেকে রক্ষা করেন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।